যুবভারতীর লজ্জা, বিশৃঙ্খল পরিস্থিতির জন্য মাঠ ছাড়লেন মেসি। অগ্নিগর্ভ হলো স্টেডিয়াম। নমস্কার, দেখছেন সিএন। শুরু করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। শনিবার সকালটা কলকাতার ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা ছিল, কিন্তু দিনের শেষে তা পরিণত হলো এক চরম বিশৃঙ্খলা, হতাশা আর লজ্জাজনক অধ্যায়। বিশ্বজয়ী লিওনেল মেসি এলেন, দেখলেন, কিন্তু সাধারণ মানুষকে দেখা দিলেন না। সৌজন্যে কিছু কর্তা ব্যক্তিদের ফটো অপ, ক্ষুধা আর চরম পরিকল্পনাহীনতা। আট থেকে ৮০, আজ গোটা কলকাতা যেন ছিল মেসি জ্বরে আক্রান্ত। 14 বছর পর শহরে পা রেখেছেন বিশ্বজয়ী তারকা। মাঝরাতে তার ফ্লাইট কলকাতা বিমানবন্দর অবতরণ করে। বাইরে তখন ঠিক করছে ভিড়। কে বলবে এটা ডিসেম্বরের মাঝরাত? মেসিকে এক ঝলক দেখতে ভক্তদের ঢল নেমেছিল বিমানবন্দরে। চোদ্দ বছর পর কলকাতায় এসেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাকে ঘিরে উন্মাদনা যে তুঙ্গে থাকবে তা স্বাভাবিক। এদিন হোটেল থেকে লেক টাউনে নিজের 70 ফুটের মূর্তির উন্মোচন করেন মেসি। আর সেই সময় সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিন কলকাতায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। মেসির সঙ্গে হোটেলে দেখা গেল তাকেও। হোটেলে থেকে একেবারে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। ফুটবলের রাজপুত্রকে দেখতে স্টেডিয়াম একেবারে কানায় কানায় ভর্তি। মেসি জ্বরে কাবু তখন শহর। সকাল থেকে এভাবে সব ঠিকঠাকই চলছিল। ভারতীয় ফুটবলের মক্কা বলে কথা শহর কলকাতা। আর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠানে এরকম অনভিপ্রেত ঘটনা। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা। মাঠে মেসিকে ঘিরে প্রায় 70 থেকে 80 জনের একটা দল। কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মাঠে মেসিকে ভালো করে দেখতে পাননি, অভিযোগ এমনটাই। আর সেই কারণেই মাঠের বাইরে মেসি ভক্তদের ক্ষোভের বিস্ফোরণ। দর্শক আসন থেকে মাঠে ছোড়া হলো জলের বোতল। নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছাড়লেন মেসি। এমনকি মেসিকে যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, তাকে সেই সংবর্ধনা দেওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান লিও। সময়সূচি অনুযায়ী যে সময় মেসির যুবভারতী থেকে বেরোনোর কথা ছিল, তার অনেক আগেই লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল সহ যারা অন্যান্যরা ছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপার একই সঙ্গে, অনেকেই সেখান থেকে প্রস্থান করতে শুরু করে দিয়েছেন। এদিন মাত্র 23 মিনিট মেসি মাঠে থাকলেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাকে নিরাপত্তারক্ষীরা এমনভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্যেও তাদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি বলে অভিযোগ। এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরেই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া, হোর্ডিং, সমস্ত কিছু ছিঁড়ে দেন মেসি ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও নাকি বোতল ছোড়া হয়, সেই ছবিও ধরা পড়ে। সকাল ঠিক 11:30 যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখেই ছিলেন মেসি। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। উই ওয়ান্ট মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যাচ্ছিল না। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব চলাকালীনই তাকে ঘিরে ভিড় কমেনি। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়, তাতেও কাজ হয়নি। 11:52 মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ পৌঁছয় চরমে। মোটা অঙ্কের টিকিট কেটে এসেও প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ায় শুরু হয় পর ভাঙচুর। গ্যালারির হোর্ডিং ভাঙা হয়, চেয়ার ছুঁড়ে মারা হয়। সে সময় গ্যালারিতে পুলিশের উপস্থিতি একেবারে চোখে পড়েনি।
মেসিকে না দেখতে পাওয়ার হতাশা এবং ক্ষোভ মিলেমিশে গোটা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় ভগবান দর্শন থেকে বঞ্চিত হলেন হাজার হাজার ভক্ত। মেসি এসেছে যে আমরা প্রায় 4,000 টাকা দিয়ে টিকিট কেটেছি এবং এখানে আপনার অরূপ বিশ্বাস বলুন, আপনি শতদ্রু দত্ত বলুন, এসআরকে আসার কথা ছিল, এসআরকে ছেড়ে দিন। এখানে কথা হয়েছিল যে মেসি পেনাল্টি শুট আউট করবে, কোথায় করেছে? আমরা এবারে টাকা রিফান্ড চাই। নর্মাল সেলিব্রিটি না, দেবজিৎ না, এটা ইউনিভার্সাল আইকন এসছেন, তার এরকম মিসম্যানেজমেন্ট সে হয়তো জীবনে আর কোথাও আসবেন না। শতদ্রু মানে মুদ্রাবাদ আর নেতা মন্ত্রীরাই ঘিরেছিল, কোনো কিছু দেখা যায়নি। কত টাকাতে টিকিট কেটেছিলেন? 15,000। ব্যবস্থাপনা ভালো নেই, খুবই খারাপ, অত্যাধিক খারাপ, মানে মেসিকে দেখাই যাচ্ছে না মাঠে। हम लोग यहाँ मेसी को देखने आए थे, ना कि हमारे पॉलिटिशियन को, स्टेडियम को और उनसे जुड़े हुए जो भी खड़े थे उधर उन लोगों को। पुलिस सेल्फी ले रहे हैं, हम 5,000 रुपए बैठ के उधर बैठे हुए हैं। The way the mismanagement was there inside the stadium, this is nothing less than a scam. ফুটবলে কিক মারবেন লিও মেসি, দর্শকদের দিকে হাত নাড়াবেন, খেলা দেখবেন। প্রিয় মহাতারকাকে এক ঝলক দেখে জীবন সার্থক করার স্বপ্ন নিয়ে হাজার হাজার ফুটবল পাগল মানুষ ভিড় জমিয়েছিলেন তাই স্টেডিয়ামে। মেসিকে চাক্ষুষ দর্শন, জীবন সার্থক করার এই আকাঙ্ক্ষা নিয়ে পকেটে টান উপেক্ষা করে যুবভারতীতে গিয়েছিলেন মেসি প্রেমীরা। কিন্তু বদলে হলোটা কি? প্রাপ্তি শুধু যুবভারতীর মহাবিশৃঙ্খলা। ঈশ্বর দর্শনের আশায় মাঠে আসা আকুল ভক্তরা সেভাবে দর্শনই পেলেন না মেসির। যেটুকু সময় মেসি মাঠে ছিলেন সেটার বেশিরভাগ সময়ই তাকে ঘিরেছিল ভিআইপি, নিরাপত্তারক্ষী এবং আয়োজকদের ঘনিষ্ঠদের ভিড়। আর তাতেই আবেগের বিস্ফোরণ ঘটে দর্শকদের। এই বঞ্চনা, যন্ত্রণা অসহনীয়। সেটাই হয়তো স্বাভাবিক। নিয়ন্ত্রণ হারালেন পাগলপাড়া দর্শকরা। স্টেডিয়ামে ঢুকে পড়লেন অসংখ্য মানুষ। তছনছ হয়ে গেল ফেন্সিং, ব্যানার, চেয়ার টেবিল। যার যা কসমিন কালেও সেটা একেবারে আমরা ভাবতেই পারি না। সময়ের আগে যুবভারতী থেকে বেরিয়ে যেতে হলো ফুটবল রাজপুত্রকে। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের কিংবদন্তিদের যে ম্যাচ হওয়ার কথা ছিল সেটাও হলো না। সবচেয়ে বড় ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো না লিওর। এখন প্রশ্ন হলো, এই বিশৃঙ্খলার দায় কার? পাগলপাড়া দর্শকের, পুলিশ প্রশাসনের, ভিভিআইপিদের নাকি আয়োজকদের? মেসি কলকাতায় সব মিলিয়ে থাকার কথা ছিল মাত্র কয়েক ঘন্টা, অথচ সেই কয়েক ঘন্টাতেই গুচ্ছখানেক কর্মসূচি দেওয়া হয়েছিল তাকে। যেমন সকালে মূর্তি উন্মোচন, হোটেলে আলাপচারিতা, মাঠে ঢুকে গোট কনসার্ট, প্রাক্তনদের খেলা দেখা, স্পন্সরদের দাবি মেটানো, ভিআইপিদের আবদার মেটানো। এসবের মধ্যে খাওয়া দাওয়া, ভক্তদের সঙ্গে করমর্দন, ছবি তোলা। অভিযোগ, সেসবের জন্য আবার আলাদা রেড চার্ট নাকি ঠিক করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, একজন মানুষের পক্ষে মাত্র ওই কয়েক ঘন্টায় এত কিছু আদৌ সম্ভব? আসলে এই সফরের শুরু থেকেই দর্শকের আবেগের দিক থেকে ব্যবসায়িক দিকটা বাড়তি গুরুত্ব পেয়েছিল। টিকিট মূল্য থেকে শুরু করে একেবারে কর্মসূচি নির্ধারণ সবটাই করে হয়েছিল ব্যবসায়িক দিকটাকে মাথায় রেখে। দেখা করার জন্য টাকা, ছবি তোলার জন্য টাকা, হাজার হাজার স্পন্সর, ভিভিআইপিদের থেকে সুবিধা নিয়ে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কি করেননি আয়োজক? এমনকি গোট কনসার্টের আগে স্টেডিয়ামে জলের বোতল পর্যন্ত বিক্রি করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিশৃঙ্খলার দায় কার? মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন, কেন মেসিকে ঘিরে থাকলো হ্যাংলামের ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হলো না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হলো? এতে কলকাতার সুনাম বাড়লো। অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখলো না? শুধু টাকা, শুধু ব্যবসা। এই আয়োজক কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হলো, কলকাতা লজ্জিত হলো। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক। এই আয়োজক, এটা হচ্ছে নাকি শুধু টাকা, শুধু ব্যবসা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এই ক্রীড়াপ্রেমী যারা সাত সকালে যুব ভারতীদের মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন তাদের আবেগ এবং ক্ষোভকে পূর্ণ সমর্থন করি। অনেক বড় ডার্বিতেও এত লোক হয় না। সে মানুষগুলো কিন্তু সাত সকালে গেছে
শুধুমাত্র মেসিকে দেখবে বলে। যুব ভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমা চেয়ে নিলেন ফুটবল তারকার কাছে। সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, যুব ভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অব্যবস্থা হয়েছে তার জন্য তিনি স্তম্ভিত এবং বিচলিত। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। এই ঘটনায় তদন্ত কমিটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে তা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনাকে মমতার রাজত্বের চূড়ান্ত নৈরাজ্য বলে কটাক্ষ করেছেন। তার দাবি, প্রশাসনিক ব্যর্থতার জন্যই হাজার হাজার ফুটবল প্রেমী প্রিয় তারকাকে চোখের সামনে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। पूरा जो प्रोग्राम है इसमें शुरू से लेकर अंत तक पश्चिम बंगाल में जो प्रोग्राम हो रहा है वो पूरा तृणमूल ने हाईजैक किया है। वैसे कि इसमें लूट हुई है, 5,000 8,000 रुपये की टिकट भी बेची गई, उसमें टिकट की भी कालाबाजारी हुआ, इसमें करप्शन हुआ। मतलब तृणमूल कांग्रेस रहेगा और करप्शन नहीं होगा ये तो हो नहीं सकता। तो पूरा मेसी का मेज बना के रख दिया तृणमूल कांग्रेस ने और तृणमूल कांग्रेस एडमिनिस्ट्रेशन। কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না। কলকাতায় শিল্প গেছে, ওই মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। মেসিকে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের, মানুষ দেখতে আসেনি। চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্য। মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, রাজ্য সরকারকে করা নির্দেশ এদিকে দিয়েছেন রাজ্যপালও। মর্মাহত বিস্মিত রাজ্যপাল সিবি আনন্দ বোস। পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতাকে দায়ী করেছেন রাজ্যপাল। দর্শকদের টিকিটের টাকা ফেরতের নির্দেশও দিয়েছেন সিবি আনন্দ বোস। Bengal is shocked. India is aghast. The sports world is benumbed seeing the pell-mell that took place in Salt Lake Stadium today. And for future, government should have a standard operating procedure for such large congregations which take place in the city. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected. বলে রাখা দরকার, এই মেসি 2011 সালে যুব ভারতীতে এসে 90 মিনিট খেলে গিয়েছেন। সেবারে কিন্তু আইন শৃঙ্খলার কোনো সমস্যাই হয়নি, সবটাই সুষ্ঠুভাবে হয়েছে। সেবার কিন্তু এই রাজ্য প্রশাসনই মানুষের আবেগ সামাল দিয়েছে। সেবার গোটা অনুষ্ঠানের রাশ ছিল প্রশাসনের হাতে, এবার সেটা ছিল আয়োজক সংস্থার হাতে। এই অরাজকতার দায় তো নিতে হবে তাদেরকেও। এই জন্যে খুব ডিটেলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে না, আমাদের জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। To the fans, we have already told the organizer we will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. সামনে নির্বাচন, আর ঠিক তার আগে ফুটবল পাগল বাঙালির আবেগে এই আঘাত শাসক দলের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে মন্ত্রীদের এই লাইমলাইটে চুরির চেষ্টা বুমেরাং হয়েছে বলে অভিযোগ। কলকাতা আজ বিশ্বমঞ্চে লজ্জায় মাথা নিচু করল। মেসি হয়তো ভাবলেন তিনি কোনো ফুটবল তীর্থে নয়, বরং কোনো বিশৃঙ্খল রাজনৈতিক জমায়েতে এসে পড়েছিলেন। ফুটবলের রাজপুত্রকে এনেও তাকে সম্মান জানাতে না পারা এবং সাধারণ ভক্তদের অভিযোগ তাদের সঙ্গে এই প্রতারণা কলকাতা ফুটবল ইতিহাসে এক কালো দাগ হয়ে রইল, তা হয়তো বলাই বাহুল্য। আজ দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্তই। দেখতে থাকুন সিএন।